আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল শুক্রবার 30শে আগস্ট দেশের উত্তর পূর্ব কয়েকটি জেলার উপর ধেয়ে আসছে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। বঙ্গোপসাগরের বুকে তৈরি হলো ঘূর্ণাবর্ত, যা পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং শেষ পর্যন্ত সেই নিম্নচাপটি কোন দিকে আসতে পারে, নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, সম্পূর্ণ বিস্তারিতভাবে সরাসরি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে বৃষ্টিবাহী মোডে নিয়ে আসলাম। দেখুন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার 30শে আগস্ট দেশের উত্তর পূর্ব কয়েকটি জেলার উপর প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এরই মাঝে শ্রীমঙ্গল অঞ্চল এবং এদিকে সোনারঘাট, এখানে মেঘ জমতে পারে বাড়ে এবং সাথে সবটুকু এলাকায় বৃষ্টিপাত না হলে কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, কুলাউড়া এবং জুড়ি এবং ধর্মনগর, এদিকে পানিসাগর এবং এদিকে কুমারঘাট, এখানে আজ রাতেও আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। সাথে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। কোলাশিপ অঞ্চল দিয়া ঠিক এই অঞ্চলের দিকে, কুমারঘাটের দিকে, পানিসাগর এই এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। মান ও আমবাসা এদিকে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগরতলায়ও আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। ব্রাহ্মণবাড়িয়া সহ এদিকে মাধবপুর অঞ্চল, নাসিরনগর সহ সোনারঘাট, এখানে শায়েস্তাগঞ্জ রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এখানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে নেত্রকোনা অঞ্চল, ময়মনসিংহের উত্তরে, তারপর এদিকে তারাকান্দা, ফুলপুর, দুবাউড়া এই এলাকার দিকে, বাগমারা এবং নালিতাবাড়ি, তারপর বালুক, এখানে অনেক এলাকায় ডালু, বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। যদি দেখি আমরা, দেখুন আপাতত সামান্য দুয়েক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি এলাকার দিকে মায়ানমার অঞ্চল দিয়ে এখানে কিছুটা বৃষ্টিপাত ঘটাতে পারে। পরবর্তী 48 ঘন্টায় আবারও ঠিক একই স্থান জুড়ে হাইলাকান্দির উপর, শিলচরের দিকে এবং এদিকে কাতলিছড়া, লালা এই অঞ্চলের দিকে, জুড়ি, বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ এদিকে এই এলাকা জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু দেখি, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার 30শে আগস্ট যদি লাইভ ট্রেক করি, খুবই কম বৃষ্টিপাতের সম্ভাবনা, যদিও হয় সামান্য কিছু এলাকায়, তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু ওটা আসেনি। আর ঘূর্ণাবর্তটা যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগর বুকে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যা নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে এখানে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। শেষ পর্যন্ত এটি ঘটকে যে এই অঞ্চল এবং বিজয়ওয়াদের যে মাঝামাঝি এই অঞ্চলে আসতে পারে, যার কারণে এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত নীলুরে এই অঞ্চলে, বিশাখাপট্টনম এবং এদিকে গন্তুর এই এলাকার দিকে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। সাথে মায়ানমারের দিকে এদিকে জড়ো বাতাস থাকতে পারে, আংশিক বৃষ্টিপাত থাকতে পারে। সাথে সমুদ্র অঞ্চল উত্তাল থাকতে পারে এবং এখানে বাংলাদেশের একদমই যে সমুদ্র অঞ্চলে ঘন্টায় 40 অথবা 45 কিলোমিটার বেগে কিছুটা দমকা জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যে দেশের কিছু কিছু এলাকায় আংশিক গুমট ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পেয়েছে, যা আগামীকাল ঢাকা থেকে শুরু করে টাঙ্গাইল, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী এই অঞ্চল দিয়া, ভোলা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার থেকে শুরু করে বগুড়া এবং উত্তরে রংপুর এবং বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম বাড়তে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।